মা বিপত্তারিণী ব্রত একটি গুরুত্বপূর্ণ হিন্দু ব্রত যা বিপদ থেকে মুক্তি লাভের জন্য করা হয়। এটি সাধারণত আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবার পালিত হয়। এই ব্রতে দেবী বিপত্তারিণীকে পুজো করা হয় এবং 13টি ফুল, ফল, পান, সুপারি, প্রদীপ, ধূপ ইত্যাদি উৎসর্গ করা হয়। বিপত্তারিণী ব্রত কথা দেবী দুর্গার একটি রূপের পূজা যা বিপদ থেকে রক্ষা করে। এই ব্রত কথা অনুসারে একবার এক বণিক তার পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্রপথে যাত্রা করেছিলেন। ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ ডুবে যায় এবং সবাই বিপদগ্রস্ত হয়। তখন বণিক পত্নী দেবী দুর্গার পূজা করেন এবং তার কৃপায় তারা সবাই বিপদ থেকে রক্ষা পান। সেই থেকে এই ব্রত বিপত্তারিণী নামে পরিচিত হয় এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য এই ব্রত পালন করা হয়। ব্রত পালনের জন্য একটি ঘট স্থাপন করা হয় এবং তাতে আম্রপল্লব ও শীষ সহ ডাব রাখা হয়। 13টি ফল, ফুল, পান, সুপারি, প্রদীপ, ধূপ ইত্যাদি উৎসর্গ করা হয়। 13টি গিট দেওয়া লাল সুতো সাথে 13টি দুর্বা বাঁধা হাতে ধারণ করা হয়। ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার করা হয়। ব্রত পালনকারী উপবাস করে নিষ্ঠা ভরে দেবীর পূজা করেন। এই ব্রতে 13 সংখ্যাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 13টি করে নৈবেদ্য নিবেদন করা হয়। তো আবার বলো না যে একটা টিপ করতে হয়, টিপ করতে পারোনি। আসলে আমি তাড়াতাড়ি করে পুজো দিতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি টিপ পরিনি। মন্দিরে গিয়ে দেখছি আমি টিপটা পরিনি। তো আমি বললাম যে আমি টিপটা পরে আসি, দিয়ে সবাই বললাম না সিঁদুরে টিপ দিয়ে দেবো তাহলেই হবে। তো ওই জন্য আমি আর গেলাম না। এই ব্রত সাধারণত বিবাহিতা মহিলারা স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় করে থাকেন। এই ব্রত করলে সংসারের সকল বিপদ দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি মা দুর্গারই একটি রূপ। এই ব্রত আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যে যে কোনো মঙ্গলবার বা শনিবার করা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি সকাল থেকে উপোস করেছি, কিচ্ছু খেতে পাবো না পুজো না হওয়া পর্যন্ত, ইভেন অন্নও খেতে পাবো না। সেই জন্য আমার সোনাও খাইনি, ও আমার সাথে উপোস করেছে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা।